নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু আজকে খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার আজকে দ্বাদশীর ভিডিওটা শুরু করে দিলাম। পুরো ব্লগটা বন্ধুরা দেখতে থাকবেন। সকাল থেকে আমি কি কি কাজ করলাম আর কি করলাম, আর আমার গোবিন্দকে আজকে কি করে অপরূপ সাজে সজ্জিত করলাম। তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি। তো প্রথমত আমি আজকে ঠাকুর ঘরে চলে আসলাম। প্রায় এখন কটা বাজে, এই 7:30 এইরকম হবে। তো পায়েসটা আমি আগে বসিয়ে দিয়েছি। আজকে দ্বাদশী মানেই তো ভোগ দেব গোবিন্দকে। তো পায়েস বসিয়ে দিয়ে তারপরে সেই দিনকে কাজু কিশমিশ এগুলো যে সব এনেছিলাম, তো ঢালতে আর সময় পাইনি। আজকে কাজু লাগবে, মিশ্রি লাগবে, কিশমিশ লাগবে, তার জন্য আজকে সব পায়েসটা বসিয়ে ঢেলে নিচ্ছি। তো কাজু আমার কেটে ঢেলে নিলাম, একটা তেলও নিয়ে চলে এসেছি। ঠাকুর ঘরে সব এখন এগুলোকে রেখে দেব। তো কিশমিশও আমার ঢালা হয়ে গেছে। এবার আমন্ডটাকে ঢেলে নেব। যেহেতু দ্বাদশী, তো কি আমি ভোগ রান্না করি বন্ধুরা চলুন দেখে নিন। তো পায়েস কিন্তু আমার চাল যে দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে। এবার দিয়ে দিলাম একটা এলাচ, তার সাথে মিশ্রি আর 2-4টে বাতাসা দিয়ে আমার কিন্তু ঘন হয়ে গেছে পায়েস, নামিয়ে নিলাম। এইবার চাটনিটা বসিয়ে দিই। আজকে বানাবো টমেটোমের চাটনি। তো টমেটো তো কেটেই নিয়েছি, দেখলেন পায়েস বসিয়েই একটা কাজ করতে আরেকটা কাজ করে ফেলি। তো এবার টমেটোটা দিয়ে কাজু কিশমিশ খেজুর দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ওটাকে ফুটতে দিলাম। ওটা হতে থাকুক, ততক্ষণে আবার আমি এখানে পনিরটা কেটে নিই। পনিরও আমার কাটা হয়ে গেল। ততক্ষণে না দেখুন আমার চাটনি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মানে টমেটোটা। এইবার 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কাজুটা ভেজে এবার চাটনিটা আমি ঢেলে দিলাম। তো আমার চাটনিও হয়ে গেল। কাজুটা ভেজে দিলাম কেন জানেন বন্ধুরা? কাজুটা কাঁচা দিলে না একটু গন্ধ ছাড়ে, কেমন কাঁচা বাদামের, ওর জন্য আমি ভেজে দিলাম। তো চলুন এবার কিন্তু আমার তেল দিয়ে কড়াইতে ভাজা হয়ে গেল পনিরটা ভেজে নিলাম। নিয়ে কটা দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটু বিনস আর গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্টের আরেকটু ভাজা ভাজা হওয়ার পর বাটার পনির মশলা বাজারে পাওয়া যায় সানরাইজের, তো সেটাই 1 প্যাকেট আমি নিয়ে নিয়েছি। তো সেটাকে গুলে দিয়ে দিলাম। দিয়ে একটু মিনিট কয়েক কষানোর পরে একটু জল দিয়ে দিলাম পনিরটা দিয়ে এবার নামিয়ে নিলাম। আমার হয়ে গেল পনিরের তরকারি। এবারও আবার কড়াইটা ধুয়ে বসিয়ে তেল গরম হওয়ার পরে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর আদা একটু চিনি আর একটু আলুর দম মশলা দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে একটু পনির গ্রেট করে দিয়ে দিলাম, দিয়ে একটু ক্যাপসিকাম দিয়েছি দেখেছেন। তারপরে আমার হয়ে গেল আলুর দম, আমি নামিয়ে নিলাম। এইবার আমি পোলাওয়ের জল কিন্তু বসিয়ে দিয়েছি। চিনি নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পোলাওয়ের যে জলটা আছে মাপ মতো নিয়ে নিয়েছি আমি, যতটা চাল নিয়েছি তার ডবল জল। সেটাকে ভালো করে আগে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে কড়াই বসিয়ে এবার তেজপাতা আদা গোটা গরম মশলা দিয়ে ঘি দিয়ে এবার কিশমিশ কাজু দিয়ে ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এইবার দিয়ে দিলাম ফুটিয়ে রাখা জলটা।
আমি চিনিও কিন্তু একবারেই দিয়ে দিই, সব একবারে জলটা ফুটিয়ে নিই। তো আমার রেডি হয়ে গেল পোলাও। তো পোলাও হয়ে গেল। এইবার চলুন বেগুনিটা ভেজে নিই। ইন্ডাকশানটা একদম পুরো তেল তেল হয়ে গেছিলো, একটু মুছে নিলাম। মুছে নিয়ে এবার কয়েকটা বেগুনি ভেজে নিই। বেগুনি আমি বাটারটা ভালো করে তৈরি করে রেখেছিলাম, একটু বেসন, তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়েছি নুন, হলুদ, সব কিছু দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার দেখুন আর কিছু পনির ছিল, সেই পনিরটাও ভেজে নিয়েছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার চলুন, গাছে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে, সেটাও আবার সাদাটা দেখুন তুলে নিলাম। গাছেও একটু দুব্বো ছিল, দুব্বোটাও তুলে নিলাম। ঠাকুর এবার আমি ভালো করে সাজিয়ে নিলাম। পুষ্প আরতি করব, সেই থালাটাকেও যেন সাজিয়ে নিলাম। আমার গোবিন্দকে বন্ধুরা কেমন লাগছে আপনাদের? এবার চলুন ফল বানিয়ে ভোগটাকে সাজিয়ে নিই, তারপরে ভোগ দিতে হবে না? সুন্দর করে বেশ বাটি বাটি করে সাজিয়ে নিলাম। সাজিয়ে নিয়ে এবার পোলাওটাকেও পাথরের থালার মধ্যে দিয়ে চারিদিকে বেগুনি আর পনিরের চপ যাকে বলে সাজিয়ে নিই। চলুন, তো বন্ধুরা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো এবার দিয়ে দিলাম তুলসী নিবেদন করে। চলুন, আমার কিন্তু এইখানে সব রেডি হয়ে গেল, গোছানোও হয়ে গেছে। এইবার ফল বানিয়ে সব দিয়ে দিলাম। এইবার বলুন তো আমার গোবিন্দকে কেমন লাগছে, আমাদের দেবতাদের কেমন লাগছে? আজকেও কিন্তু অনেক সুন্দর মোটা মোটা মালা পেয়েছে বেলফুলের। তো মন ভরে সুখে, মনের সুখে আনন্দে গোবিন্দকে সব দেবতাদের ভালো করে সাজিয়ে নিয়েছি। তো চলুন এবার আরতির থালাটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে, ধূপ দ্বীপ সব পঞ্চপ্রদীপ সব জ্বালিয়ে নেব। এবার আরতি করতে হবে না? এবার চলুন, কেমন লাগছে আমাকে কিন্তু বলবেন। আমার গোবিন্দকে দেখলে পরে আমার সব কষ্ট ভুলে যাই আমি। আমার এতটাই ভেতরে আমার গোবিন্দ। তো চলুন বন্ধুরা এইবার আরতি করে নেই, ভক্তি সহকারে আরতিটা দেখতে থাকি। বন্ধুরা ভক্তি সহকারে আরতি করে নিলাম। তো আপনাদের কেমন লাগলো আমার আরতি? আপনাদের আমার দ্বাদশীর পুজো কেমন লাগলো অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। গোবিন্দর কাছে আমি চেয়ে নিলাম আমার সকল বন্ধুরা যেন ভালো থাকে, তাদের যেন ভালো রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের মূল্যবান সময় অনুযায়ী ভিডিওটা পরে দেখতে পারবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন একটুখানি ঘরে বসি, তারপরে এবার ভোগ নামাবো। ভোগ নামিয়ে আজকে আমি এবার ভোগ সেবা নেব। তো চলুন, ভোগ আমার নামানো হয়ে গেছে। প্রসাদ সবাইকে দিয়ে আমি নিজেও একটু প্রসাদ এবার নিয়ে নেব। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আবারও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন আমি এবার প্রসাদ নিতে থাকি। আপনাদেরও বন্ধুরা সবাই বলে উঠুন রাধে রাধে।
তো আমিও এবার প্রসাদ নিয়ে নিই। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরবর্তী ব্লকে।